এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছি, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে দেবে না, শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবারে চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবারে হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারও গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইছিলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দাও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা গুতুতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কানে কয় গজব ভাই, কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা কইরেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। জন্য যদি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো যত। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো। এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইমা গুইমা সুপ সুপা সুপ সুপা, এবারও আইয়া না, এটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এইটাই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমারে ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা। কত একটা মনে পড়ছে কইলিটা, নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে না, কথা কথা তো নেতায় সোহে কি দেহে, আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়ি তো এলাকার মানুষে চিনি, তো নেতায় কইয়া রাখছে, হুন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াবদা, তারপরে গিয়া ভিটেশ্বর, সব জায়গা তো আমারে দেখলে আত্মা পালবো, আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার করে লাড়া। যেহেতু সহে কম দেহে তার একটা ইশারা দিতে দরকার আছে কেন। তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার করে আপনার হেতারও দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার হাত ব্যথা হইয়া গেছে গা। তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ হয়েছে করতে, কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, ওরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কিতা করা। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কন্যা দি জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু এনে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাবা কয় না আয়ো, কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে, এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি। ঠিক কিনা? মেন্নত করাম, অগুমাও করাম, মেল দরবার করাম, মানুষের লেগে রাস্তাঘাট করাম, এরপরে মানুষের ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়াল কুত্তার দাম আছে না। ঠিক কিনা?
মানুষের লেগে মেহনত করা মানুষ কোন জায়গাটা দেওয়ার লাগবো তো এনে নেতা এলে এই নেতাগিরির কি দাম তো গেলে হুজুর আন্ডার তারা দিয়ে এত টান করে দাম হয় না গেলে দাম হইব কেমনি রোডের বদলে বাঁশ দিও দাম হইব বালা বুদ্ধুর চিন্তা করে আপনি চললেন বুদ্ধুর চিন্তা করে চললেন ভাই থাকবেন না তো দুনিয়া এই দেশটা তো আমাদের সবার এই দেশটা আমাদের সবার আমাদের মায়া করতে হবে এই দেশটাকে ভালোবাসতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাইলে না শান্তি মারহাবা কর না কেন কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার কি মজার মজার কথা খুব খেয়াল করে শুনে প্রতিদিন এখানে মাহফিল হয় না প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া চিনেন নারায়ণদিয়া কয় মাইল দূরে কাছেই সবাই যাবেন তো ইনশাআল্লাহ 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন মুসলমান মন দিয়ে শোনো তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ কথা মনে আছে নাকি তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম ওরা কারা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা ওই মানুষগুলো আবু বকর ওই মানুষগুলো উমর ওই মানুষগুলো উসমান ওই মানুষগুলো আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া ওই মানুষ তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল তারা কদমটা দিতে চিন্তা করছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে তারা চিন্তা করে করে কদম দিছে আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে বুদ্ধুর চিন্তা করেছেন এমন একজন ভয় পাওয়া মানুষ নাম হইল হযরত উমর সুবহানাল্লাহ কয় না সাংঘাতিক ভয় পাওয়া মানুষ এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল এই মানুষটাই সেই মানুষ যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল এই মানুষটা কল্লা আনবে দূরের কথা নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল বাড়িছে কল্লা আনার লাগিয়া তরবারিও লইছে লম্বা চাইয়া গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে